ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর নতুন মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমিল্লা ৩ মুরাদনগর আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ দেওয়ার পর বিকেলেই ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। কুমিল্লা ৩ আসনের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ কায়কোবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ১৯৫৬ সালের ২০ ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরে জন্ম নেওয়া এই রাজনীতিকের রাজনৈতিক জীবন শুরু হয় জাতীয় পার্টির মাধ্যমে। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালেও পুনরায় এমপি নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে প্রথমবারের মতো ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কায়কোবাদ। পরে ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দ্বিতীয় দফায়ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জয় পাননি। তবে ১৯৯৬ সালে আবারও সংসদে ফেরেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ২০০১, ২০০৮ এবং সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। সবশেষ নির্বাচনে কায়কোবাদ পেয়েছেন ১,৫৯,২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল পেয়েছেন ১,০৯,৫৯৯ ভোট। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ২ দফা ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন এবং দলীয় উচ্চ পর্যায়ের নেতৃত্বের অভিজ্ঞতা মিলিয়ে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে কায়কোবাদ কতটা নতুন মাত্রা যোগ করতে পারেন এখন সেটি দেখার অপেক্ষা।